তার চাইতেও খারাপ। বোঝেও বোঝে না তারা, শোনেও শোনে না যারা, দেখেও দেখে না যারা। আপনার গরুটাকে এই যে কাল আপনার গরুটাকে মোবাইলে জলসা রেকর্ডিং হবে, যে গরুর কানে দিয়ে শোনাবে, শুনিয়ে বলবেন গরু 2 ঘন্টা বায়ানটা শুনতো। আপনার গরুকে যদি 2 ঘন্টা বায়ান শোনানো হয়, গরু বুঝবে? গরুর কান আছে না নাই? ও কান আছে কিন্তু বুঝবে। আপনার গরুকে বলবেন এ গরু কালকে শ্বশুর বাড়ি যাবো, 3 দিন বাড়ি আসবো না, বারান্দায় ঘাস পাতা আছে খাবি, আর 2 টাইম পিছনে বাথরুম আছে যাবি। আপনার গরুটাকে 3 ঘন্টা যদি এইরকম বুঝানো হয়, আপনার গরুটা বুঝবে বলেন? ওর কান আছে না নাই? কিন্তু বোধ শক্তি। ছাগলটা জবাই হয়েছে, দেখেন দেখেও দেখতে পায় না, ছাগল হালাল হয়েছে, দড়ি দিয়ে বেঁধে কষাই টাঙিয়ে রেখে দিয়েছে, আর ওই খাসিটা মহা আনন্দে গাছের পাতা চিবাচ্ছে। ও দেখেও দেখতে পায় না যে টিকিটটা এরপরে আছে। বলো বলো, মানুষ তুমি দেখেও দেখতে পাও না। জলসা তলার নাম করে মেলা তলা হয়েছে, আর কুমড়ো কুমড়ো মেয়েগুলো গাল পালিশ দিয়ে শুধু বলছে ভাইয়া, এইরকম করে শুধু মনে হচ্ছে রাস্তায় যাওয়া যাবে না, এইরকম অবস্থা। আর যুবক ছেলেগুলো বলছে আল্লাহ এইরকম জলসা যদি বছরে 2 বার হয় আরো ভালো হয়। একবার এই মাথা একবার ও মাথা, ফোন নম্বরটা দে, হ্যালো আই লাভ ইউ হবে। বলো বলো বলো, হে মুসলমান বাবারা ভাইরাই আমার, বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করো ভাবো, তুমি আমি মুসলমান নবীর উম্মত। ওই তালবিল ইলমদের দিকে লক্ষ্য করে দেখো, আমরাও বাথরুম যাই, তালবিল ইলমরাও বাথরুম যাই। তুমি যখন বাথরুম যাবে, ডান পা না বাম পা দিতে ভাই তাও জানো না। 8 বছরের ছেলেটা জানে বাথরুমে যাবে বাম পা দিয়ে যাবে। দোয়া পড়বো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে যাবে কিন্তু হাঁটুর উপরে কাপড় উঠবে না। আর তুমি যখন বাথরুমে বসো, কাপড় তো কাঁধে তুলে নাও। পিছন দিয়ে কোনো মানুষ যদি দেখতে পাই, মনে হবে সুন্দর বন দেখা যায়। বলো বলো বাবাজিরা ভাইরা আমার, তালবিল ইলম মাদ্রাসা। আমি যখন ছোট ছিলাম না, এই যে আমি যখন ছোট ছিলাম, তো আমার গ্রামের মানুষরা বলতে হ্যাঁ মৌলবি হবি, হাফেজ মৌলবি হয়ে কি করে খাবি বাবু, বউকে কি খাওয়াবি? মৌলবীদের বেতন কম হতে পারে, কিন্তু খাবার দাবার খুব ভালো হয়। এখানকার মৌলবী সাহেবদের বেতন বোধহয় 15-20 হাজার টাকা হয়েছে না হয় 5-6 হাজার হয়েছে। এ বাবাজিরা ভাইরা আমার, ও সুরাট্টুর বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আলেম ওলামাদের বেতন দেবেন ঠিক মতো, শ্রদ্ধা করবেন, তাদেরকে মানবেন। শোনেন, আমাকে ছোটবেলায় আমার গ্রামের মুরব্বীরা বলতে, হ্যাঁ রে কি করে খাবি, কি করে খাবি, বড় হয়ে মৌলবী হবি, মাদ্রাসার মসজিদে থাকবি, 2-4 হাজার টাকা দিয়ে বউকে কি খাওয়াবি, বউয়ের কাপড় কি করে কিনবি, কি করে খাবি। আর এখন যখন খাবার খাই, মুরগির রান, কলচে ভুনা, মাছের মাথা ভাজা, হুজুর খান হুজুর খান। এখন হুজুররা মনে মনে ভাবে আল্লাহ কি করে খাবো, খাওয়ানোর মালিককে, খাওয়ানোর মালিককে। কোরআন মুখে তুলে নাও, আল্লাহকে স্মরণ করে নাও, আল্লাহ অলৌকিক ভাবে তোমাকে খাওয়াবে, বেহিসাব আল্লাহ রুজি দেবে। মা মারিয়ামকে জাকারিয়া নবী ঘরে বন্ধ করে দিয়েছিল, তালা মেরে দিয়েছিল। এ বেলায় বদ্ধ তো ও বেলায় খোলে, ও বেলায় বদ্ধ তো ও বেলায় খোলে। জাকারিয়া নবী দেখছেন খাবার দেই নাই, কিন্তু ঘরে তালা মেরে রেখেছিলাম, জানলা দরজা সব লক করা ছিল, কিন্তু রং বেরঙের ফলগুলো মা মারিয়ামের ঘরে কেমনে ঝুলে এলো? কে খাবার দিল? এ মারিয়াম, তোকে কে খাবার দেয় বল? গোপনে গোপনে কে দিল রং বেরঙের খাবার? অসময়ের ফলমূল নাশপাতি আপেল গুলো কে দিল? তখন মা মারিয়াম বলছেন, ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি যার ইবাদতে মশগুল থাকি, আমার আল্লাহ আমাকে বেহিসাব রুজি দেয়, বেহিসাব আল্লাহ খাবার দেয়। বলো সুবহানাল্লাহ। মৌলভী সাহেবদের বেতন কম হতে পারে, কিন্তু ওদের বউরা কোনোদিন বন্ধনে লোন আনতে যায় না। মৌলভীদের বেতন কম হতে পারে, সুদের কারবার করে। মৌলভী সাহেবদের বেতন কম হতে পারে, ওই বাজারে গিয়ে টাকার লোভে লটারি কাটে। মৌলভীদের বেতন কম হতে পারে, বিয়ে করার সময় শ্বশুরের গলায় বাঁশ দিয়ে সোনা টাকা দাবি করে নেয়। তোমার আমার ঘরের ছেলেরা নেয়। হ্যাঁ, শিক্ষিত মানুষ বিএড করেছে, মাস্টার ডিগ্রি করেছে, বিয়ে করার সময় 12 লাখ টাকা নিয়েছে, 10 ভরি সোনা নিয়েছে, 300 বরযাত্রী গিয়ে গলা পর্যন্ত খেয়ে উপর হয়ে বাড়ি আসছে।
শিক্ষিত লোক যে শিক্ষিত, পাড়ার মানুষ বলছে সাংঘাতিক শিক্ষিত বাবু। আর একটা গরিব ঘরের মাদ্রাসার তালিবে ইলম বড় হয়ে বিয়ে করেছে, বিনা দাবিতে বউ বাড়ি নিয়ে এসেছে। বলো বলো শিক্ষিত কে বলো? ও শালা শিক্ষিত, ওর বিএড করা, ডিএড লাঠি মারি চারানা দাম নাই। আরে যে শিক্ষাই মানবতা নাই, যে শিক্ষা শ্বশুরের গলায় বাঁশ দিয়া ভুল করে না, যে শিক্ষা বাপ মাকে খেতে দিতে পারে না, যে শিক্ষা বড়কে শ্রদ্ধা করতে পারে না, গরিবকে ভালোবাসতে পারে না, আরে যে শিক্ষা মানুষকে সম্মান দিতে পারে না, আরে যে শিক্ষায় সুদের কারবার হারাম বন্ধ হয় না, ওটা আবার কিসের শিক্ষা? হে ওই শিক্ষা মরণে আগের দিন পর্যন্ত ঠিক আছে, কবরে যাও আছিলা করে ছিলবে তোমারে। আমার গ্রামের এক হাজী সাহেব, এখানকার হাজীরা তো ভালো, আমার গ্রামের এক হাজী সাহেব 2 বার হজ করেছে, 2 বার। নাম আর বলবো না, একবার নাম বলে দিয়েছিলাম, 3 দিন গ্রাম ঢোকা বন্ধ হয়ে গিয়েছিল। শোনো, 1.5 হাত দাঁড়িয়ে রেখেছে, রোডের সাইডে 2 কাঠা জমি, সবার মাপ হচ্ছে। তো হাজী সাহেবকে জিজ্ঞাসা করছে, আমিন যারা জায়গা মাপে, জিজ্ঞাসা করছে হাজী সাহেব আপনার 2 কাঠা জমি ম্যাপ বলছে, রেকর্ড বলছে, পর্চা বলছে, 3.5 কাঠা হলো কি করে? হাজী সাহেব বলছে আল্লাহ বরকত দিয়েছে, আল্লাহ রহম করেছে। গ্রামের লোক বলছে শালা আল কাটা হাজী। বলো বলো, ওই এমন করে আল কাটে জমি দিয়ে, আর আল দিয়ে হাঁটা যায় না। এদিকের মানুষ তো আল টাল কাটে না। এ বাবাজিরা ভাইরা আমার, হায় 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 হায়, আমার চোখে দেখা ছোট ভাই একটু চালাক, বড় ভাই একটু সাদা সিধে মানুষ। তখন বাপের গায়ে হাতটা বুলিয়ে বলছে আব্বা চলো ডাক্তারখানা যাই। ডাক্তারখানা যাওয়ার নাম করে বড় ভাইয়ের সম্পত্তিটা লিখে নিয়ে এসছে, যে পরের বছরে হজ করে এসে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে আয়, কাঁচা লঙ্কা রেডি করেছি, তুই আয় একবার, তোকে ছিলবো, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে তোকে দগড়াবো, তুই আয়। সুবহানাল্লাহ বার করে দেব। এ বাবাজিরা ভাইরা আমার, হক মারা ব্যক্তির জন্য জান্নাত নাই। পণ নিয়েছো যারা, মানুষের সাথে জড়িত, পাপে লিপ্ত হয়েছো যারা, পৃথিবীর কোনো হুজুর তোমাকে মাফ করাতে পারে না। মানুষের সাথে জড়িত পাপ মানুষের কাছেই মাফ চাওয়া লাগবে, তবেই আল্লাহ মাফ করবে। কিন্তু আমাদের সমাজ হয়ে গেছে অন্যরকম। মাপ বেঁচে থাকতে চাইতে হয় না, মরার পরে চাইতে হয়। হ্যাঁ বলো বলো। জানাজার ময়দানে 5000 লোক জানাজায় দাঁড়িয়ে আছে, তখন ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম। কোদালের বাপ মরে গেছে, খুব ভালো লোক, সবাই আল্লাহর রাস্তায় মাফ করে দাও। সবাই তখন বলছে হ্যাঁ মাফ করে দিলাম। ওই মজলিসে মেয়ের বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলার বলে আমি একবার সোনাটা দিতে একটু দেরি করেছিলাম বলে এই বিয়াইটা আমাকে দিনরাত আমার মেয়েকে খোটা দিয়েছিল, আমার বিয়ানটা দিনরাত খোটা দিয়েছিল, আমার মেয়েটা রোজার মাসে ঠান্ডা পানি চেয়েছিল, আমার ওই বিয়াইটা বলেছিল তোর বাপ ফ্রিজ কিনে দিয়েছে, ঠান্ডা পানি কিসের খাবি রে। সেদিন আমার মেয়েটা ছুটে এসে গলা ধরে বলেছিল আব্বা আমি আর শ্বশুর বাড়ি যাব না, তুমি ধনসম্পদওয়ালা স্বামী দেখে তুমি আমার বিয়ে দিয়েছিলে, কিন্তু সুখ ছিল ওই সংসারে, শান্তি নাই, আমি যাব না। ওই মানুষটার কারণে আমার মেয়ের সংসার হয় নাই। মেয়ের বাপটা মাফ করে দিলেই মাফ হয়ে যাবে। বলো কি করে মাফ হবে? কলিজা যে কেঁপে উঠেছে তার মেয়ের সংসার যে বাদ দিয়েছো। এ বন্ধু শোনার চোখে ভাবার যাবে না, লজ্জা শরম বেঁচে থাকতে করতে হয় না, মরার পরে করতে হয়? বলেন তো, বলো বলো। সারা জীবন জাঙ্গিয়া পরে গোসল করে পুরুষ মহিলা, লজ্জা শরম করে না, মরার পরে বলছে পর্দা কর, গা ধোয়াতে হবে লাশকে। বলো ভাবো একটু, ভাবো ভাবো, এই বয়ান সবাই করবে না। লজ্জা শরম জীবনে করে না, মরার পরে বলছে লজ্জা করতে হবে, দি পর্দা দিয়ে ঘিরে দিয়েছে। সালা নামাজ নাই, কুল নাই, লজ্জা নাই, শরম নাই, দি মরার পরে ক্ষমা চাইছে, মরার পরে লজ্জা। ধর্মটাকে কোথায় নিয়ে গেছো বাপ? এসব চারানা ধর্ম মনে করেছো, আর মনে করছো মামুর বাড়ির জান্নাত তো টুক করে পেয়ে যাবো। জান্নাত নাই, নাই, এত সহজ নয়। মুসলমান বাবারা ভাইরা আমার, এ বাবাজিরা ভাইরা আমার, কুরআন যারা বুকে নিয়েছে, নবীকে যারা মহব্বত করে নিয়েছে, তারা বাপ মাকে কষ্ট কোনোদিন দিতে পারে না। নবীকে যারা অন্তরে বসিয়ে নিয়েছে, কুরআন যারা বুকে নিয়েছে, তারা কখনো বাপ মাকে আঘাত দিতে পারে না। তারা ছেলে মেয়েকে কখনো অবৈধ সম্পর্কে, অবৈধ রাস্তায় বার করতে পারে না, সুদের কারবার করতে পারে না, লটারি কাটতে পারে না, জুয়ার আসরে বসতে পারে না। একমাত্র সম্পদ ছিল তাদের বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় হলো
কালামুল্লাহ। হে মুসলমান, এই পৃথিবীর জমিনে কোরআনকে বহুজনা চেষ্টা করেছিল কোরআনকে মুছে দেব, পৃথিবী থেকে কোরআন হারিয়ে দেব, মাদ্রাসাগুলো বন্ধ করে দেব, কারো দ্বারা সম্ভব হয় নাই। আগামীতেও কেউ কোরআনের ভুলবার করতে পারবে না, আগামীতেও কোরআন পৃথিবী থেকে কেউ মুছতে পারবে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ। আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান। আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ভাইরা আমার, আমেরিকা দেশের একজন বেঈমান মহিলা, খ্রিস্টান ধর্মের মেয়ে, ওই মেয়েটা বড় আশা করেছিল, স্বপ্ন দেখেছিল কোরআনের ভুলবার করব, মুসলমানদের নাম নিশানা মুছে দেব। ওই মেয়েটা লেখিকা ছিল, লেখিকা, ওর নাম ছিল লরেন বুথ লেখিকা। খ্রিস্টান ধর্মের মেয়েটা সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে গেল আর ক্যামেরার সামনে বলেছিল, মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই, যে কোরআনটা মাদ্রাসায় পড়ানো হয়, মক্তবে পড়ানো হয়, এই কোরআনে নাকি ভুল নাই। আমি ঘোষণা করে দিলাম, দেশ বিদেশে প্রচার করে দাও, কোরআনের ভুল বার করব, মুসলমানদের নাম নিশানা মুছে দেব। জোরে বলো, এই দেখো বলে সুবহানাল্লাহ, বলো আস্তাগফিরুল্লাহ। আমার বাপ মরে গেছে, সকালবেলা ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম, আমিরুল ইসলামের আব্বা ইন্তেকাল হয়েছে, তখন বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা, বুঝে সুঝে বলতে হবে তো। রাজগ্রামে স্টেশনের নাই বন্দে ভারত দাঁড় করিয়ে দিয়েছে, ড্রাইভার বলছে না আজিমে দাঁড় করিয়ে দিলাম, তো স্টেশন মাস্টার গালে চর মারবে না? না জেনে দাঁড় করালে হবে, জেনে বুঝে দাঁড় করাও। মুসলমান বাবারা, ভাইরা আমার, একটু ধ্যান দাও। ওই বেঈমান মহিলাটা কোরআনের ভুলবার করবে বলে কোরআন নিল, বাম হাতে করে কোরআন নিয়েছিল, ডান হাতে করে ধূমপান করেছিল। বেহায়া ন্যাংটা মহিলা কোরআনের সঙ্গে বেয়াদবি করছিল। ওই মহিলাটা কোরআন পড়তে লাগলো, কোরআনের ভুলবার করব। আল্লাহ পাক বলল, দাঁড়া, কোরআনের সঙ্গে বেয়াদবি করছিস, আবার তোর বুকেই কোরআন তুলে দেব। ওই মহিলাটা কোরআন পড়ে, 1 মাস কোরআন পড়লো, 6 মাস কোরআন পড়ে, 1 বছর কোরআন পড়ে, 1.5 বছর কোরআন পড়ে, 2 বছর কোরআন পড়ে। 2 বছর কোরআনটা পড়ে নেওয়ার পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, সাংবাদিকদের সম্মুখে ঘোষণা করে দিয়েছিল, হে সাংবাদিকরা, আজকে মাথায় কাপড় নিয়েছে, দেহটা ঢাকা দিয়েছে, কোরআনটা বুকে নিয়েছে, ক্যামেরার সামনে ঘোষণা দিচ্ছে এই কোরআনে বিন্দু মাত্র কোনো ভুল নাই, তাই তো কালেমা পড়ে ইমানদার হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ম্যাডাম আপনি তো কোরআনের ভুল বার করতে গেলেন, বলে 5 বার কোরআনটা রিসার্চ করলাম, কোরআনে ভুল পেলাম না, তবে মনে মনে হলো আর আমি কোরআন পড়বো না। কিন্তু পৃথিবীতে কত গান মানুষ শোনে, পৃথিবীতে গান গায় 1 বার 10 বার 20 বার, গানটা ধীরে ধীরে পুরাতন হয়ে যায়। পৃথিবীতে কত কবির কবিতা আছে, 1 বার 5 বার 10 বার শোনা হয়, পড়া হয়, ধীরে ধীরে পুরাতন হয়ে যায়। 40 বছর ধরে মানুষগুলো নামাজ পড়ে, সুন্নত পড়ে, সূরা ফাতিহা পড়ে, নফল পড়ে, সূরা ফাতিহা পড়ে, ইশরাকের নামাজ পড়ে, সূরা ফাতিহা পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সূরা ফাতিহা পড়ে, চাষের নামাজ পড়ে, সূরা ফাতিহা পড়ে, একবার বলে না সূরা ফাতিহা এতদিন বললাম শুনলাম পুরাতন হয়ে গেল, মনে হয় সূরা ফাতিহা পুরাতন মনে হয় না। না, ওই বেঈমান মহিলাটা বলছে এই কোরআনটা 5 বার পড়লাম, মনে মনে হলো আর কোরআন পড়বো না, মুসলমানদের কোরআন পড়বো না। তবে এই কোরআনটা পড়তে 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 52 বার আমি খতম করে দিলাম। কতবার কতবার? তোমার ঘরে বৌমাকে জিজ্ঞেস করো তো, মা কবার কোরআন পড়লে? বলো বলো।
রমজান মাস না এলে কোরআন ছুঁইবে না, সারা বছর নামাজ রোজা কোরআনের ধার ধারে না। আপনি যখন বৌমা খুঁজতে গিয়েছিলেন, এই যে ছেলের জন্য মেয়ে দেখতে গিয়েছিলেন, তো মেয়েকে ঘুমটা কাটিয়ে বসিয়ে দিয়েছে, আপনি জিজ্ঞাসা করছেন হ্যাঁ মা নামাজ কোরআন জানো? তখন ওই যে আপনার বৌমা ওই যে হিজাব পরে বসে আছে, ওই যে আপনার বৌমার মা তখন বলছে, ওই যে আপনার বিয়ান তখন বলছে আমার মেয়ে বছরে 18 বার খতম দেয়, নামাজে পাটি থেকে ওঠে না বাবু, আমার মেয়ের মতো মেয়ে হবে না গ্রামের লোককে জিজ্ঞেস করো। বাসের কন্ট্রাক্টর দেখেছেন, ও নিচে থেকে নেমে বলে ভেতর দিকে যান, গোটা বাস ভরে গেছে, শুধু বলে ভেতর দিকে যান ফাঁকা আছে, ভেতর দিকে যান ফাঁকা আছে। মানে জেনে বুঝে ও মিথ্যা বলে, বলে কি বলে না বলো? এ মা জানে আমার মেয়ে কোরআন নামাজ পড়ে না, তখনও বলছে আমার মেয়ে নামাজে পাটি থেকে ওঠে না, আমার মেয়ের মতো গ্রামে একটাও মেয়ে পাবে না। তবে এখানকার মা বোনটা ভালো, নামাজ কোরআন পড়ে, স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয়। দেয় কি দেয় না বলেন? দেয় কি দেয় না? ভয় খাচ্ছেন নাকি আপনারা? এ বাবা, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা একটু ফ্যাশনে চলে, সারাদিন মেহনত করে যদি বাড়ি আসি আর বলি সালমান মা এক গ্লাস ঠান্ডা পানি দাও, সুর করে বলবে কলসিতে আছে ঢেলে খাও, দেবে না। হ্যাঁ, আমি বছরে মানে ওই দিককার মেয়েরা এত স্বামীর সেবা করে, বছরে 2 বার 3 বার করে নানির বাড়ি যায়। কথাটা শোনেন একবার, ভালো লাগবে। তো ছোটবেলায় তো নানা নানি মারা গেছে, মামিরা খালারা সব আছে, গরিব মানুষ, সাদকা দান আত্মীয়দেরকে একটু আগে করতে হয়। অনেক মানুষ আছে মাদ্রাসায় 1 লাখ 2 লাখ টাকা দান করে, কিন্তু নিজের আত্মীয় পরিবার পরিজনকে দেখে না, ও নাম নিবার জন্য দান করে। বেটা হায় হায় হায়, নিজের আত্মীয় পরিবার পরিজনকে আগে দেখতে হবে। শোনেন শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, তো একদল মহিলা দাঁড়িয়ে আছে, নানির বাড়ি সব দেখা করতে গেছি, আমি জিজ্ঞাসা করছি মামি কি ব্যাপার? তখন বলছে বাপ ওই মাস শেষ হয়ে গেল, মাসের মাইনে তুলতে গিয়েছিলাম 1000 করে। এদিকের মহিলারা পায় 1000 করে মাসে মাসে, পাই কি পাই না? পাই কি পাই না? 1000 করে ইয়ে ভান্ডার গো, ইয়ে সরস্বতী ভান্ডার কি বলছে, লক্ষ্মীর ভান্ডার, পাই কি পাই না? বিনা মেহনতে 1000 করে পাই। তাই বললাম আলহামদুলিল্লাহ, পাচ্ছ তো 1000 করে। তখন বলছে বাপ তুই তো ভালো বলছিস, কিন্তু আমাদের ভালো মনে হচ্ছে না। বলে কেন? বলে মমতা খালা একটা অন্যায় করছে। যে কিরকম? বলে আমি পাচ্ছি 1000, সালমার মা পাচ্ছে 1000, জরিনার মা পাচ্ছে 1000, কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? তাই আমি বললাম খালা কুদালের মা যে 2000 পাবে, কারণ কুদালের বাপ যে মরে গেছে, বেদবা তো 1000 পাবেই পাবে। পাবে কি পাবে না? পাবেই পাবে। এইদিকে 1000, ওইদিকে 1000, 2000, তাহলে স্বামী মরে গেছে বলে 1000 পায়। তখন আমার হাতটা এরকম করে ধরে বলছে বাপ কত জায়গায় জলসা করছিস, দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, 24 পরগনা, কলকাতা, মেদিনীপুর, কত জায়গায় জলসা করছি বাপ, দোয়া করতে পারছি না। তেমন কি দোয়া করবো? বুঝে দোয়া করে যেন বুড়োটা মরে যায়, কারণ ও যদি মরে যায় আমি বসে বসে 2000 পাবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাবা স্বামীর সাথে এইরকম কেউ অমঙ্গল কামনা করে? করতে আছে? এ মা বোনেরা শোনো, মা শোনো, পৃথিবীতে পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে বেশি মরে না মহিলারা বেশি মরে? হার্ট অ্যাটাক করে কারা বেশি মারা যায়? হ্যাঁ, বর্তমানে চিকিৎসা বিজ্ঞানটা বলছে, ডক্টররা বলছেন যে পৃথিবীতে পুরুষ মানুষের হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার সংখ্যা বেশি, আর কারণ হলো তাদের বিবি। বলে কেন? বলে বিবিরা এত পরিমাণে মানসিক অত্যাচার দেয়, ওই একটা কথা নিয়ে সারাদিন আপনি মেহনত করে বাড়ি আসবেন, ওই একটা কথা নিয়ে কানে কানে ভ্যানের 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 রাত পার হয়ে যাবে, কিন্তু কথা বন্ধ হবে না। বলো বলো বলো, ভুল বলছি বোধহয়? সংসারে আগুন লাগে কিসের কারণে? মহিলাদের কথার কারণে। আমি একদিন জলসা করে বাড়িতে বসে আছি, আর একটা মহিলা শুধু উঁকি মারছে। মানে কি ব্যাপার? বলে হুজুর একটা তাবিজ দেন, আমার স্বামী আমাকে দেখতে পারে না। মানে কি তাবিজ দেবো মনে মনে চিন্তা করলাম, এর কথা বন্ধ করতে হবে, কারণ সংসারে আগুন লাগে কথার কারণে। ঠিক না ভুল বলো? তো ঘরে একটা ক্যালেন্ডার ছিল, বুঝলেন? ক্যালেন্ডারে কাগজ দেখেছেন মোটা পারা, টুক করে ছিঁড়ে দিয়ে এরকম মোটা করে সুতোই করে বেঁধে আমি বললাম এই তাবিজ দিলাম, সাংঘাতিক তাবিজ, এই তাবিজ যেন কোনোদিন খুলবে না, খুললে কিন্তু কাজ আর হবে না। আমি তো জানি কি তাবিজ দিয়েছি। হ্যাঁ বাবা। তখন ওই মহিলা বলছে হুজুর ঠিক আছে আপনি যা বলবেন তাই। মানে শোন,
তোর স্বামী যখন সারাদিন মেহনত মাঠ ঘাট করে আজার বাজার করে বাড়ি আসবে, এই তাবিজটা টুক করে দাঁতে নিয়ে টিপে ধরে থাকবি, কথা বলবি না। 40 দিন পরে বলছে হুজুর আপনার তাবিজে মরা মানুষ জ্যান্ত হয়ে যাবে। সাংঘাতিক কাজ, মানে কাজ হবে না মানে তোর কথা বন্ধ করেছিলাম। এ বাবাজিরা ভাইরা আমার, এ মা বোনেরা, নবী বলছেন মহিলাদের জন্য জান্নাত পাওয়া অত্যন্ত সহজ। নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইনি আবওয়াবিল জান্নাতি শাআত। নবী বলেন চারটি গুণ যদি ভালো করে নাও, হে মহিলারা, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, স্বামীর সেবা করো, স্বামীর কথার বাইরে যাবে না, স্বামীকে তুই-তুকারি করবে না, স্বামীকে খারাপ করবে না। 4 নম্বর হলো বেহায়াই চলবে না, বেপরদাই চলবে না, পরপুরুষের সাথে ফোনে গল্প করবে না। 4টে গুণ যদি ভালো করে নাও, জান্নাতের 8টা দরজা খোলা পাবে, যে কোনো দরজা দিয়ে হাসতে হাসতে জান্নাতি হবে। কিন্তু মহিলারা মনে মনে ভাবছে ওলাও তো কোন মৌলবীকে নিয়ে এলি, আমি জানি আর দাওয়াত হবে না আমার। মহিলারা বলবে এই হুজুরকে আর নিয়ে আসবি না। এ বাবা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ওয়াজ কথা ভুলে যাবেন না। ওই খ্রিস্টান ধর্মের বেঈমান মহিলাটা কি করেছিল? বলেছিল আমি বেহায়া ছিলাম, আমি নাইনটা ছিলাম, আমি শরাব পান করেছিলাম, বাম হাতে কোরআন নিয়ে ডান হাতে ধূমপান করেছিলাম, বেয়াদবি করেছিলাম। ওই মহিলা বলে কোরআনটা বললাম, এই কোরআনে 114টা সূরা আছে, 540টা রুকু আছে, কম বেশি আপনার 86,430টা বাক্য আছে। এই কোরআনে 3,23,671টা অক্ষর আছে। এই কোরআন পড়ে জানতে পারলাম, নবীর আদর্শে মুগ্ধ হয়ে গেলাম। কোরআনের মতো কিতাব আর দুটো হবে না, আর নবীর মতো এমন মহাবৈজ্ঞানিক পৃথিবীতে আর পাওয়া যাবে না। বৈজ্ঞানিক জর্জ বার্নার্ড শ বলেছিলেন যে I believe if a man like the great scientist or Prophet sallallahu alaihi wasallam, তিনি বলেছিলেন বিশ্বের 1 নম্বরের মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর মতো এত বড় মহাবৈজ্ঞানিক পৃথিবীতে আর কেউ হবে? বিশ্বাস হয় আপনাদের যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় বৈজ্ঞানিক? সামান্য ছোট্ট করে উদাহরণ দিই, দেখেন একটা উদাহরণ দিই। নবী আমার 1400 বছর আগে বললেন পুরুষ মানুষ যারা টাকনুর উপরে কাপড় পরিধান করবে তারা, এই যে আমার দিকে তাকান, নবীজি বললেন পুরুষ মানুষ যারা টাকনুর উপরে কাপড় পরিধান করবে তারা, মহিলারা যারা টাকনু ঢাকা দিয়ে রাখবে তারা। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানটা সেলুট জানিয়ে বলছেন, যে সময় কোনো ল্যাব ছিল না, পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্র ছিল না, নবী কত বড় মহাবৈজ্ঞানিক। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান রিসার্চ করে বলছে নবী কেন বললেন, এই টাকনুর কি এমন গুরুত্ব আছে। বর্তমানে ডক্টর চিকিৎসা বিজ্ঞানটা বলছে পৃথিবীর কোনো মানুষ যদি অধিকাংশ সময়ে কাপড় ঢাকা দিয়ে রাখে এই টাকনু, তার অতি অল্প দিনে জৈন শক্তি হারিয়ে ফেলবে। হ্যাঁ, এই টাকনু যত খুলে রাখবে, পুরুষ মানুষ হাট বাজার করবে, পুরুষ মানুষ মাঠ ঘাট করবে, এই টাকনু খোলা থাকবে, সূর্যের আলো পড়বে, যত বেশি বেশি সূর্যের আলো পড়বে, পুরুষ মানুষের হরমোন আর জৈন শক্তি তত বেড়ে বেড়ে যাবে। বলো সুবহানাল্লাহ। মহিলাদের জন্য টাকনু খোলা রাখা যাবে না, মহিলারা হাট বাজার মাঠ ঘাট যাবে না, মহিলারা টাকনু ঢাকা দিয়ে রাখবে। মহিলাদের জন্য এক কথায় সূর্যের আলো দরকার হয় না। কেন? সূর্যের আলো যদি দরকার না হয়, সেই ভিটামিন পূর্ণ কেমনে হবে? বলে মহিলারা সোনা ব্যবহার করবে, গলায় পরবে, হাতে পরবে। মহিলারা সোনা নামক ধাতু যে ব্যবহার করবে, সূর্যের আলোতে যে ভিটামিন পাওয়া যায়, সূর্যের আলোতে যে ভিটামিন পাওয়া যায়, সোনা নামক ধাতুতে সেই ভিটামিন ওদের দেহে পূর্ণ হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। সোনা ব্যবহার করবে কারা? বলো বলো কারা? বিয়ের দিনে শ্বশুর একটা গলার হার দিয়েছে, 6টা আঙ্গুলে আংটি দিয়েছে, দিয়ে মাল এইরকম মুখে রুমাল দিয়ে এইরকম করে বিয়ের পিড়িতে বসে আছে। চাচা বলছে একবার সালাম দে বাপ। সালাম আলাইকুম। শাশুড়ি বলছে সর্বনাশ, পাহাড় নড়ে কিন্তু আমার জামাই যে বড় হুজুর।
মুখের রুমাল নড়ে না, এত লজ্জা আমার জামাইয়ের। শাশুড়ি তো খুশিতে বাগে বাগ, সাংঘাতিক জামাই। পরের দিন মেয়েকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা আমার জামাই কই? বলে ওই তো আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। বলো বাবা কালকে তো ফেরেশতা মনে হচ্ছিল। বলে বডিটা খুলে রেখেছি, মাল ইঞ্জিন নিয়ে এসেছি। বলে শয়তানের খালাতো ভাই, ওই একদিন লজ্জা করেছিল, পাঞ্জাবি টুপি একদিন পরেছিল, আর লজ্জা শরম নাই। তারপরের দিন শালির হাত দিয়ে বগলে নিয়ে বলে চ একবার মেলায় যাই, হ্যাঁ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখো দেখো তোমার গ্রামে খবর নিয়ে দেখো, কত বিআই বিআইনকে নিয়ে গল্প করছে, কত জামাই শালিকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই। ও মুসলমান বলো, হ্যাঁ হ্যাঁ। আমি জানি এই কথা বললে পরে দ্বিতীয় বছর রাগ করে বলবে এই হুজুরকে ডাকবি না, না ডাকলে বয়ে গেল আমার। এ মুসলমান শোনার বন্ধুরা, আপনার গ্রামের হুজুর সব সত্য বলতে পারবে না। বলবেন দেখনি হুজুরকে যে সব সত্যগুলো বলেন তো দেখি। যারা সুদের কারবার করে তাদের ঘরে খাবো না, জেনে বুঝে লটারি কাটছে খাবো না, ওর হাতে খাবো না, ও মদ খায় ওর হাতে খাবো না। হুজুর যদি বলে দেয় পরের দিন হুজুরের চাকরি আর থাকবে না। হ্যাঁ হ্যাঁ, এ মাল চাকরি ভয় করে না।